চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, আর এই বিষয়টি নিয়ে আসলে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ সাদি আপনাকে। আপনি যথার্থ বলছেন, চট্টগ্রামে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি 13 জনের মতো ডেঙ্গুতে মৃত্যু হয়েছে চট্টগ্রামে। তবে আক্রান্তের হার প্রতিদিনই বাড়ছে। যারা একটু সচেতনতার কথা এসেছে, একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও তারা মশক নিধন কার্যক্রম নিয়ে জোরদার করেছেন। বিভিন্ন জায়গায় মশক নিধন কার্যক্রম তারা চালাচ্ছে সিটি মেয়র ডাক্তার শাহাদাত। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে কিছুটা মশার উপদ্রব কমেছে। তবে এডিস মশার যে উপদ্রব যেখানে সবচেয়ে বেশি হয়, যেখানে জমানো পানি থেকে নিয়ে ছাদে, সেই জায়গাগুলো নিজেদের পরিষ্কার রাখার কথা বলেছেন। একই সাথে সিভিল সার্জনও যেমনটা জানিয়েছেন যে নিজেদের আঙ্গিনা যদি পরিষ্কার রাখা হয় তাহলে এডিস মশার যে লার্ভা, সেই লার্ভাটা কিন্তু ছড়িয়ে পড়বে না, তাহলে এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। একই সাথে যেভাবে ছড়িয়ে পড়েছে তার কারণে কিন্তু ভয়াবহ আকার রূপ নিয়েছে বলে মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম মেডিকেলে আমরা আছি, এখানেও কিন্তু বেশিরভাগ জ্বর, কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ডেঙ্গু এমনকি চিকুনগুনিয়া রোগীও এসেছে। তারা এখানে টিকিট কেটে কিন্তু প্রথমে ডাক্তার দেখাচ্ছে। যাকে চিকুনগুনিয়া বা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদেরকে কিন্তু ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।